প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 28 জুন জেনে নিন এক ঝলকে আজকের কয়েকটি বিশেষ খবর। অবৈধ বাংলাদেশিদের আধার কার্ড লাভের পথ বন্ধ করতে রাজ্যে প্রাপ্তবয়স্কদের আধার কার্ড দেওয়াই কার্যত বন্ধ করে দিয়েছে সরকার। অসমের মোট জনসংখ্যার 100% লোকই আধার নম্বর পেয়ে গেছেন। ফলে 18 বছরের ঊর্ধ্বে আর কাউকেই দেওয়া হবে না আধার কার্ড, শুধুমাত্র শিশুদেরই দেওয়া হবে আধার। তাই প্রাপ্তবয়স্ক কোনো লোক এখন থেকে আধার চাইলে জেলা আয়ুক্তের মাধ্যমে যেতে হবে। অন্য কোনো ব্যবস্থা থাকবে না আধার প্রাপ্তির জন্য। সবকিছু নির্ভর করছে প্রকৃতির উপর। ডিআরএম, কাল থেকে পাহাড় লাইনে চলতে পারে যাত্রী ট্রেন। নয়া নজির, বৈদ্যুতিকরণে বড় সাফল্য এনএফ রেলের। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্তে উদ্ধার অস্ত্র, নগদ টাকা, ল্যাপটপের খুঁজে তদন্তকারীরা। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ প্রমাণ উদ্ধার করলেন তদন্তকারী। সিন্ধু চুক্তি, পাকিস্তানের পরমাণু হুমকি দেও অনড় নয়াদিল্লি। ভারত নিয়ে চীনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ, পাক স্বীকারোক্তি। জেলা পরিষদের সভাপতি উপসভাপতির পদ সংরক্ষণ লটারিতে। 942 ধর্মীয় প্রতিষ্ঠান, 1977 শিক্ষা প্রতিষ্ঠান, আর্থসামাজিক সংস্থায় জমি বরাদ্দ। 27 জুন লটারির মাধ্যমে জেলা পরিষদের অধ্যক্ষ উপাধ্যক্ষ পদ সংরক্ষণের সিদ্ধান্ত নিল সরকার। বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে লটারি করা হবে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। খনিজ সম্পদের মাধ্যমে অর্থনীতি পুষ্ট করার পদক্ষেপ নিচ্ছে সরকার, মুখ্যমন্ত্রী। উত্তর পূর্বের খনি মন্ত্রীদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত। 27 জুন খনিজ সম্পদের সঠিক ব্যবহার এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে অসম সরকার রাজ্যের অর্থনীতি শক্তিশালী করার পদক্ষেপ নিচ্ছে। ভারতের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি ট্রাম্পের। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হয়েছে। এবার ভারতের সঙ্গে খুব বড় বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা। বৃহস্পতিবার বিগ বিউটিফুল বিল অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমার দেওয়া আজকের আপডেট ছিল এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমার দেওয়া প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।